So let's start with ratio examples. And first question is, an alloy consists of 27 1/2 kg of copper and 2 3/4 kg of tin. Find the ratio of by weight of tin to the alloy. So আমাদের কাছে কি দেওয়া আছে? আমাদের কাছে দেওয়া আছে weight of the copper দেওয়া আছে, right? weight of the copper কত? 27 1/2 kg. আর weight of the tin দেওয়া আছে 2 3/4 kg. এই দুটোই কিসে আছে? একটা অ্যালয়তে আছে, ঠিক আছে? আমাদেরকে রেশিও বার করতে বলেছে ওয়েট অফ টিন টু দ্য অ্যালয়। তো আমাদের কাছে ওয়েট অফ টিন তো আছেই, ওয়েট অফ দ্য অ্যালয় নেই, সেটা আমরা বার করব কিভাবে? অ্যালয়ের মধ্যেই তো দুটো আছে, কপার আর টিন, তো ওদের দুজনের ওয়েট যদি দেওয়া থাকে, ওয়েট অফ দ্য অ্যালয় কি? সিম্পল ওই দুটোকে প্লাস করে দিলেই আমরা ওয়েট অফ দ্য অ্যালয় পেয়ে যাবো। অ্যালয়ের মধ্যে কপারও আছে, টিনও আছে, কপার আর টিনের ইন্ডিভিজুয়াল ওয়েটস দেওয়া আছে, তুমি যদি ওই দুটোকে প্লাস করে দিই আমি ওয়েট অফ দ্য অ্যালয় পেয়ে যাবো। সো এবার রেশিও কি করে হবে? প্রথমে কি বলেছে? ওয়েট অফ দ্য টিন টু দ্য অ্যালয়। সো ওপরে কি বসবে? ওয়েট অফ দ্য টিন, নিচে বসবে ওয়েট অফ দ্য অ্যালয়। সো ওয়েট অফ দ্য টিন হচ্ছে 11/4 কেজি আর ওয়েট অফ দ্য অ্যালয় আমার বেরোলো 121/4 কেজি। সো আমি যদি এদের রেশিও করি, নিচের ফ্র্যাকশনটা উল্টে যাবে, 4 4 কেটে গেল, 11 11 যা 121, আমার রেশিও এলো 1:11। নেক্সট এক্সাম্পল, ফাইন্ড দ্য কম্পাউন্ডেড রেশিও অফ, এই তিনটে রেশিও দিয়ে দিয়েছে, এদের কম্পাউন্ডেড রেশিও বার করতে হবে। কম্পাউন্ডেড রেশিও কিছুই না, জাস্ট দ্য মাল্টিপ্লিকেশন অফ টু রেশিওস। এখানে তিনটে রেশিও দিয়েছে, তো তিনটে রেশিওর মাল্টিপ্লিকেশন করব আমরা। সো এই রেশিওটা হচ্ছে a - b a + b, এটা হচ্ছে a + b হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার নিচে, এখানে a টু দি পাওয়ার 4 - b টু দি পাওয়ার 4 নিচে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। তো এখানে বাকি যা আছে সব সেমই রাখবো। এইখানে এই টার্মটা a টু দি পাওয়ার 4 - b টু দি পাওয়ার 4 কে আমি এইভাবে লিখতে পারি। a টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি? a স্কোয়ার স্কোয়ার, আর b টু দি পাওয়ার 4 কেও কি লিখতে পারি? b স্কোয়ার স্কোয়ার। তো এটা কাইন্ড অফ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মে চলে আসছে। এখানে a-টা কি? a স্কোয়ার, b-টা কি? b স্কোয়ার। সো এটা a স্কোয়ার স্কোয়ার মাইনাস b স্কোয়ার স্কোয়ার। সো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মে চলে আসছে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারকে আমরা কি লিখি? a প্লাস b a মাইনাস b। সো এখানেও আমি সেটা লিখেছি। এখানে এটা কি? a স্কোয়ার আর b-টা b স্কোয়ার, তাই a প্লাস b কি হবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর নেক্সটটা কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে? সো এবার আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে। সো এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার আর a স্কোয়ার প্লাস b স্কোয়ারটা কেটে যাবে, রাইট? এখানেও এখানে a প্লাস b হোল স্কোয়ার আছে আর এখানে একটা a প্লাস b আছে। সো একটা a প্লাস b এখান থেকে যদি কেটে নিই, আর একটা a প্লাস b এখানে পড়ে থাকবে, রাইট? এবার এখানে পড়ে থাকছে a মাইনাস b, এই a প্লাস বিটা কেটে 1 হয়ে গেল, যেটা এখানে আছে। এখানে পড়ে থাকছে a মাইনাস b, এখানে পড়ে থাকছে a প্লাস b, আর এখানে একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অলরেডি আছে। নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের হোল স্কোয়ার। এবার ওপরে a মাইনাস b a প্লাস b কি হয়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়, যেটা আমি এখানে ইউজ করলাম। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার a প্লাস b a মাইনাস b ফর্ম যেটা ইউজ করলাম, সেখানে এটা উল্টোটা ইউজ করছি। অলরেডি এখানে a প্লাস b a মাইনাস b আছে, সেটাকে আমি কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, রাইট? আর এখানে একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অলরেডি আছে। সো আমি যদি এটাকে আবার লিখি, ওপরে কি হয়ে যাচ্ছে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর স্কোয়ার, বিকজ দুটোই সেম, আর নিচে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর স্কোয়ার। সো দুটো কেটে আমার কি চলে আসছে? 1:1, ঠিক আছে? নেক্সট এক্সাম্পল, ইফ 4x square plus xy is to 3xy minus y square is equal to 12 is to 5, ঠিক আছে? এটা দেওয়া আছে, আমাদেরকে কি ফাইন্ড আউট করতে বলেছে? x plus 2y is to 2x plus y। সো আমাদের কাছে গিভেন কি আছে? এইটা আছে গিভেন 4x square plus xy by 3xy minus y square is equal to 12/5। সো আমরা যদি এটা ক্রস মাল্টিপ্লাই করি, 5টা এখানে আসছে আর এই 3xy মাইনাস y স্কোয়ারটা এদিকে আসছে। সো ক্রস মাল্টিপ্লাই করে যদি আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করি, আমার আলটিমেটলি ফ্যাক্টরস গুলো বেরোচ্ছে 4x minus 3y আর 5x minus 4y ইন্টু করলে ইজ ইকুয়াল টু 0, তাই? রাইট? এবার অ্যাকর্ডিং টু দ্য জিরো প্রোডাক্ট রুল,
either 4x minus 3y is equal to 0 or 5x minus 4y is equal to 0. এখান থেকে আমি x by y একটা রেশিও পাচ্ছি 3/4, এখানে আরেকটা রেশিও পাচ্ছি x by y is equal to 4/5, মানে x by y এর দুটো ভ্যালু পেলাম। ঠিক আছে, বারটা কি করতে বলেছে x plus 2y by 2x plus y। এখানে এই রেশিওটাকে একটা ডিফারেন্ট ফর্মে আনতে হবে, বিকজ আমাদের কাছে কি আছে, আমাদের কাছে x বাই y এর ভ্যালুটা আছে। তো আমাকে এখানে এমন চেঞ্জেস করতে হবে যাতে এখানে x বাই y এর ফর্মে এটা চলে আসে, আর কোনো টার্ম যাতে না থাকে, জাস্ট x বাই y এর টার্মটাই থাকে। ঠিক আছে, তো এখানে x আছে, তো নিচে y আনতে গেলে কি করব, সিম্পলি ডিভাইডেড বাই y করব। তো আমি নিউমারেটর ডিনোমিনেটর দুটোই ডিভাইডেড বাই y করে দিলাম, বিকজ একটা তো ডিভাইড করলে হয় না, ডিভাইড করতে গেলে দুটোই ডিভাইড করতে হয়। তো আমি যদি এই নিউমারেটর y দিয়ে ডিভাইড করি, ওয়াইটা একবার এক্স কে ডিভাইড করবে আর ওয়াইটা একবার 2y কে ডিভাইড করবে, রাইট? তাহলে আমার আসছে ওপরে x বাই y আর প্লাস 2/y। 2/y কি হবে, y টা কেটে যাবে আর বেঁচে থাকবে এখানে 2। নিচেও ডিনোমিনেটরে আমি ডিভাইড করব y দিয়ে, তো এখানে আসবে 2x/y আর এখানে y/y হয়ে যাবে 1। ঠিক আছে, সো এবার আমরা পেয়ে গেছি, মানে এই রেশিওটাই এই ফর্মে পেয়ে গেছি, যেখানে আমাদের এইখানে x আর y আলাদা আলাদা ছিল, এখানে আমরা x বাই y এর ফর্মে পেয়ে গেছি। এবার x বাই y এর তো আমাদের কাছে দুটো ভ্যালু আছে, তো একবার ফর x বাই y ইজ ইকুয়াল টু 3/4, একবার এইটাতে আমরা x বাই y এর জায়গায় 3/4 বসাবো, আর একবার x বাই y 4/5 এর জন্য এই এক্সপ্রেশনে x বাই y এর জায়গায় 4/5 বসাবো। তো দুটো ডিফারেন্ট এক্সপ্রেশন ক্যালকুলেট করলে আমাদের দুটো আলাদা আলাদা ভ্যালু চলে আসবে। এই সামটা একদমই আগে সামটার মতন, আমাদের কাছে গিভেন এইটা আছে, আমাদের বার করতে বলেছে এইটার ভ্যালু। তো এটা যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, এটা ঠিক আগের সামটার মতনই কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে, যেটা সলভ করলে আমি x বাই y এর ভ্যালু আবার 3/4 পাবো আর 4/5 পাবো। সো এবার এই এক্সপ্রেশনটার এই রেশিওটা যে ভ্যালুটা বার করতে বলেছে, এটাকে একটু আমাদেরকে মডিফাই করতে হবে, বিকজ আমরা কিসের ভ্যালু জানি, আমরা x বাই y এর ভ্যালু জানি। সো এই রেশিওটাতে x বাই y এর টার্মটা আনতে হবে। তো এখানে x স্কোয়ার আছে, সো x স্কোয়ার এর নিচে y আনার জন্য কি করব, y স্কোয়ার দিয়ে ডিভাইড করব, বিকজ আমাকে এই y স্কোয়ারটাকে হাঁটাতে হবে, রাইট? x স্কোয়ারের নিচে যদি y আনতে চাই, আমাকে এই y-টাকে সরিয়ে ফেলতে হবে। তো আমি কি করব, নিউমারেটর ডিনোমিনেটর দুটোই y স্কোয়ার দিয়ে ডিভাইড করব। আগে তো এই এক্সপ্রেশনে x প্লাস y হোল স্কোয়ারের ভ্যালুটা এটাকে ভাঙবো a প্লাস b হোল স্কোয়ারের ফরম্যাটে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab। এটা ভাঙার পর আমরা নিউমারেটর আর ডিনোমিনেটর দুটোকেই y স্কোয়ার দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে কি হবে, x স্কোয়ার বাই y স্কোয়ার হয়ে যাবে, আর y স্কোয়ার বাই y স্কোয়ার, নিউমারেটর পুরো আমি ডিভাইড করেছি y স্কোয়ার দিয়ে, সিমিলারলি ডিনোমিনেটর আমি y স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি। তো প্রত্যেকটা টার্মকে ডিভাইড করবে y স্কোয়ার, বিকজ মাঝখানে প্লাস সাইন আছে। সো ডিভাইড করার পর আমাদের কাছে আসবে x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 1, x স্কোয়ার বাই y স্কোয়ার প্লাস 1 প্লাস 2x বাই y। তো আমরা এবার দুটো আলাদা আলাদা ভ্যালুর জন্য দুভাবে ক্যালকুলেট করব। x বাই y এর জায়গায় সিম্পলি কি করব, x বাই y এর যে ভ্যালুটা আছে সেটা স্কোয়ার বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি আমরা x বাই y ইজ ইকুয়াল টু 3/4 কনসিডার করি, তাহলে x স্কোয়ার বাই y স্কোয়ার কি চলে আসবে, 3 স্কোয়ার বাই 4 স্কোয়ার, যেটা হবে 9/16। ঠিক আছে, পুরো একদম আগের সামটার মতনই সিমিলার। সো জাস্ট এখানে স্কোয়ারের ভ্যালু পুট করতে হবে, আর এক জায়গায় নর্মাল ভ্যালুটাও পুট করতে হবে। দুটো ডিফারেন্ট ভ্যালুজ এর জন্য দুটো ডিফারেন্ট রেজাল্ট চলে আসবে। নেক্সট এক্সাম্পল, given is if 3x plus 1 is to 5x plus 3 is the triplicate ratio of 3 is to 4,
ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ট্রিপ্লিকেট রেশিও মানে যদি রেশিও হয় a বাই বি, তাহলে তার ট্রিপ্লিকেট রেশিও কি হবে? a কিউব বাই বি কিউব। সো এখানে বলে দিয়েছে 3x প্লাস 1 বাই 5x প্লাস 3, এই রেশিওটা কিসের ইকুয়াল? 3 বাই 4 এর ট্রিপ্লিকেট রেশিওর সাথে ইকুয়াল। ট্রিপ্লিকেট মানে কিউব হয়ে যাবে, সো 3 বাই 4 এর কিউব করলে 27 বাই 64 হয়ে যাবে। এবার নর্মাল যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, আমার এই লিনিয়ার ইকুয়েশনটা চলে আসবে। লিনিয়ার ইকুয়েশনটা সলভ করলে আমার এক্স এর ভ্যালু বেরিয়ে আসবে 17 বাই 57। Next question. The income of a man is increased in the ratio 10:11. If the increase in his income is rupees 600 per month, find his new income. আমি রেশিও যখন বুঝিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে যেই রেশিওটা দেওয়া থাকে সেটাই অ্যাকচুয়াল ভ্যালু হয় না, ঠিক আছে? এখানে বলে দিয়েছে ইনকাম অফ আ ম্যান ইজ ইনক্রিজ ইন দ্য রেশিও 10:11। তার মানে এটা কখনোই নয় যে ওর অরিজিনাল ইনকাম ছিল 10 আর নিউ ইনকাম 11, সেটা কখনোই নয়। আমরা সেটা ধরতে পারি না, ঠিক আছে? আমাদেরকে সবসময় একটা ভ্যালু অ্যাজিউম করে নিতে হয়। যেমন এখানে আমি অ্যাজিউম করব এক্স, যেমন এখানে আমি লিখেছি অরিজিনাল ইনকাম ইজ ইকুয়াল টু 10x, নিউ ইনকাম ইজ ইকুয়াল টু 11x। মানে আমাদের রেশিও দেওয়া আছে 10:11, কিন্তু আমরা একটা মাল্টিপ্লিকেটিং ফ্যাক্টর ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে? এবার এই এক্স এর ভ্যালু যা ইচ্ছা হতে পারে। এই এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে ইয়েস অরিজিনাল ইনকাম হবে আমাদের ₹10 আর নিউ ইনকাম হবে ₹11, কিন্তু সেই এক্স এর ভ্যালুটা আমরা জানি না, তাই তো? আমার যদি এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমার অরিজিনাল ইনকাম হবে 20 আর নিউ ইনকাম হবে 22, ঠিক আছে? সেটাও কিন্তু কাটাকুটি করে আলটিমেটলি রেশিওটা 10:11ই হবে। তো আমরা জানি না যে এই রেশিওটাই অ্যাকচুয়াল ভ্যালু কিনা। এটা সিম্পলিফাইড ফর্মও হতে পারে। সবসময় রেশিওকে আমরা সিম্পলিফাইড ফর্মেই লিখি। সো আমরা অ্যাজিউমই করে নিই যে এই রেশিওটা সিম্পলিফাইড ফর্ম, এটা অ্যাকচুয়াল ভ্যালু নয়। অ্যাকচুয়াল ভ্যালু আমরা কিভাবে লিখি? আগে একটা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর আমরা অ্যাজিউম করে নিই, লেট দ্য মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর বি এক্স। তাহলে অরিজিনাল ইনকাম আমরা ধরি 10x আর নিউ ইনকাম হবে 11x, ঠিক আছে? এবার বলে দিয়েছে ইফ দ্য ইনক্রিজ ইন হিজ ইনকাম ইজ ₹600 পার মান্থ, ফাইন্ড হিজ নিউ ইনকাম। আমাদের যদি অরিজিনাল ইনকাম 10x হয়, নিউ ইনকাম 11x হয়, তাহলে ইনক্রিজ কত হয়েছে? 11x মাইনাস 10x মানে x, 1x বা x, ঠিক আছে? এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বলে দিয়েছে ইনক্রিজ ইন ইনকাম ওর কত হয়েছে? ₹600, তাই তো? কিন্তু আমার ইনক্রিজ ইন ইনকাম কত বেরিয়েছে? x। তার মানে এই এক্সটা নিশ্চয়ই 600 এর সাথে ইকুয়াল, কারণ ইনক্রিজ ইন ইনকাম ওরা যেটা বলে দিয়েছে আর আমার ইনক্রিজ ইন ইনকাম যেটা বেরিয়েছে সেটা নিশ্চয়ই ইকুয়ালই হবে। তাহলে এক্স এর ভ্যালু আমার কত বেরিয়ে চলে এলো? 600। এবার আমার নিউ ইনকাম কত ছিল? 11x। তাহলে নিউ ইনকাম যদি 11x হয়, এক্স এর জায়গায় কি করব? 600 এর ভ্যালুটা বসিয়ে দেবো, তাহলে আমার চলে আসবে 6600। এটা ঠিক আগের এক্সাম্পলটার মতনই। Question is a woman reduces her weight in the ratio 7:5. What does her weight become if originally it was 91 kg? তো আমাদের রেশিও দিয়ে দিয়েছে 7:5। আমরা অরিজিনাল বা অ্যাকচুয়াল ভ্যালুজ এর জন্য কি করব? একটা মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর x অ্যাজিউম করে নেব। তাহলে আমার অরিজিনাল ওয়েট হয়ে যাচ্ছে 7x আর নিউ ওয়েট হয়ে যাচ্ছে 5x, তাই তো? কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আমাদের কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে অরিজিনাল ওয়েট কত? 91 কেজি, তাই তো? কিন্তু আমি যেভাবে সলভ করছি অরিজিনাল ওয়েট কত বেরিয়েছে আমার? 7x। তাহলে নিশ্চয়ই 7x ইজ ইকুয়াল টু 91 কেজি। 7x যদি 91 কেজি হয় তাহলে x ইজ ইকুয়াল টু 91/7, যেটা 13 কেজি বেরোবে। তাহলে x এর ভ্যালু আমাদের বেরিয়ে গেল। এবার নিউ ওয়েট কত? 5x। তাহলে নিউ ওয়েট 5x যদি হয়, x এর জায়গায় 13 বসালে নিউ ওয়েট আমার বেরিয়ে যাবে 65 কেজি। নেক্সট কোয়েশ্চেন, 3 numbers are in ratio 1/2 is to 1/3 is to 1/4. If the sum of their squares is 244, find the numbers.
সো এখানে রেশিওটা দেওয়া আছে 1/2:1/3:1/4, রেশিওটা ফ্র্যাকশন হিসাবে দেওয়া আছে। আমি রেশিওর ভিডিওতে বলেছিলাম যে রেশিও যখনই ফ্র্যাকশনের ফর্মে দেওয়া থাকবে আমাকে কি করতে হবে, ডিনোমিনেটরস এর এলসিএম নিয়ে সেই এলসিএমটাকে প্রত্যেকটা রেশিওর সাথে মাল্টিপ্লাই করতে হবে যাতে ওইগুলো হোল নাম্বার ফর্মে চলে আসে। সো এখানে ডিনোমিনেটরস কি কি আছে, 2, 3, 4, 2, 3, 4 এলসিএম কি হয় 12, তো 12 আমি এবার প্রত্যেকটা রেশিওর সাথে মাল্টিপ্লাই করব। তাহলে প্রত্যেকটা রেশিওর সাথে যখন মাল্টিপ্লাই করব আমার রেশিওগুলো কি চলে আসবে, 2 6 12, তাই 6 4 3। তাহলে আমার 1/2:1/3:1/4 রেশিওটা কি লিখতে পারি, 6:4:3। ও তাহলে আমরা যদি মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর x ধরি বা ইউনিট রেশিও x ধরি তাহলে আমার নাম্বারস গুলো কি হবে, 6x 4x 3x। এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি বলে দিয়েছে, সাম অফ দ্য স্কোয়ারস ইজ 244। ওই নাম্বারস গুলো স্কোয়ারের সাম, আগে নাম্বারস গুলোকে স্কোয়ার করতে হবে, তারপর সেগুলো সাম করলে আমার কত অ্যান্সার আসা উচিত, 244। তাহলে আমি ইকুয়েশন ফর্ম করে নিলাম, 6x স্কোয়ারের স্কোয়ার হয় 36x স্কোয়ার, 4 এর 16, 3 এর 9, প্লাস করলে 61x স্কোয়ার ইজ ইকুয়াল টু 244। এখান থেকে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 বেরোচ্ছে, সেখান থেকে x ইজ ইকুয়াল টু 2 বেরোচ্ছে। তাহলে আমার নাম্বারস গুলো কি কি ছিল, 6x 4x আর 3x। তো 6x টা কি হবে 6 ইন্টু 2, কারণ x এর ভ্যালু 2, 6 ইন্টু 2 হবে 12, 4x কি হবে 4 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 8, আর 3x কি হবে 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 6।